৩৫টা দেশ একসাথে যদি একটা দেশের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে কি যুদ্ধ নিশ্চিত, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো খেলা? আজকের ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুধু মধ্যপ্রাচ্য না, পুরো বিশ্বের অর্থনীতি, তেলের বাজার, এমনকি আমাদের বাংলাদেশের দৈনন্দিন জীবনকেও প্রভাবিত করতে পারে। দেখুন, এই মুহূর্তে পরিস্থিতিটা খুবই অদ্ভুত। একদিকে ইরান, অন্যদিকে একসাথে ৩৫টি দেশ। এই দেশগুলোর বিদেশমন্ত্রীরা লন্ডনে বসে জরুরি মিটিং করতে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই মিটিং কি যুদ্ধের প্রস্তুতি নাকি একটা বড় নেগোসিয়েশন? আপনি যদি চান এমন গুরুত্বপূর্ণ আপডেট সহজ ভাষায় জানতে, তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। এতে বুঝতে পারবো আপনি এই ধরনের কন্টেন্ট আরও চান। দেখুন, পুরো সমস্যার কেন্দ্রবিন্দু একটা জায়গা, আর সেটা হলো হরমুজ প্রণালী। এই ছোট্ট জায়গাটা দিয়ে বিশ্বের প্রায় ২০% তেল পরিবহন হয়। অর্থাৎ এটা বন্ধ মানেই পুরো বিশ্বের জ্বালানি সংকট। এখন যা হয়েছে, ইরান এখান দিয়ে যাওয়া প্রতিটা জাহাজ থেকে প্রায় $2 মিলিয়ন করে টোল নিচ্ছে। ভাবতে পারেন, একটা জাহাজ পার হতে গেলে কোটি কোটি টাকা দিতে হচ্ছে। ফলাফল, প্রায় ২,০০০ জাহাজ আটকে আছে, তেলের দাম বাড়ছে, বিশ্ব অর্থনীতি কাঁপছে। এই পরিস্থিতিতে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান সবাই চিন্তিত। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান আরও প্রশ্ন তৈরি করছে, কারণ তিনি এই সংকটে সরাসরি নেতৃত্ব না দিয়ে অনেকটা পেছনে সরে গেছেন। আপনার কি মনে হয়, এটা কি কৌশল নাকি দুর্বলতা? কমেন্টে জানাবেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ৩৫টা দেশ কি সত্যি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে? সোজা উত্তর, না। কারণ যুদ্ধ এত সহজ কিছু না। প্রথমত, কিয়ার স্টারমার স্পষ্ট করে বলেছেন, এই যুদ্ধে ইংল্যান্ড সরাসরি জড়াবে না, কারণ এই যুদ্ধ তাদের জাতীয় স্বার্থের সাথে সরাসরি জড়িত না। আর যদি ইংল্যান্ড না যায়, তাহলে ইউরোপের অনেক দেশই যাবে না। ফ্রান্স, স্পেন, ইতালি, অনেক দেশ ইতিমধ্যেই দ্বিধায়। দ্বিতীয়ত, এই যুদ্ধটা শুধু যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের ইনিশিয়েটিভ হিসেবে দেখা হচ্ছে, তাই অন্য দেশগুলো সরাসরি ঝুঁকি নিতে চাইছে না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই ৩৫ দেশের মিটিং কেন? এখানেই আসল খেলা। এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে নেগোসিয়েশন। মানে, তারা সরাসরি যুদ্ধ না করে ইরানের সাথে বসে একটা সমাধান বের করতে চায়। বিশেষ করে তারা চাইছে হরমুজ প্রণালী আবার স্বাভাবিকভাবে খুলে দেওয়া হোক, কারণ যদি এটা বন্ধ থাকে তাহলে বিশ্ব অর্থনীতি ভেঙে পড়তে পারে। এখানে একটা বড় বিষয় আছে। এই ৩৫টা দেশ কিন্তু অনেকটা ন্যাটো ব্লকের বাইরে গিয়ে নিজেরা সিদ্ধান্ত নিতে চাইছে। মানে, তারা আমেরিকাকে বাইপাস করে ইরানের সাথে সরাসরি কথা বলতে চায়। এটা কিন্তু বিশ্ব রাজনীতিতে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি এত সহজে ছেড়ে দিবে? উত্তর, না। ইরান ইতিমধ্যেই কয়েকটা সম্ভাব্য শর্ত তৈরি করে রেখেছে। প্রথমত, তারা চাইবে হরমুজ প্রণালীকে তাদের নিজস্ব নিয়ন্ত্রণে স্বীকৃতি দিতে। দ্বিতীয়ত, তারা চাইবে এই দেশগুলো যেন যুক্তরাষ্ট্রকে আর সামরিকভাবে সাহায্য না করে। তৃতীয়ত, তারা চাইতে পারে এই দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, টোল। ইরান কোনোভাবেই টোল ছাড়া জাহাজ যেতে দেবে না। এখন আপনি ভাবুন, এই ৩৫টা দেশ কি এই শর্তগুলো মেনে নেবে? যদি মেনে নেয়, তাহলে ইরান জিতে যাবে কূটনৈতিকভাবে। আর যদি না মেনে নেয়, তাহলে সংকট আরও বাড়বে। এই জায়গাটাই সবচেয়ে ইন্টারেস্টিং। এখন একটু বাস্তবতার দিকে আসি। যদি যুদ্ধ হয়, তাহলে কি হবে? তেলের দাম আরও বাড়বে, বাংলাদেশে জ্বালানি সংকট বাড়বে, কৃষিতে প্রভাব পড়বে, দাম বাড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসের। অর্থাৎ এই যুদ্ধ শুধু বড় দেশগুলোর বিষয় না, এটা আমাদের সবার উপর প্রভাব ফেলবে। আপনি যদি এখান পর্যন্ত দেখে থাকেন, তাহলে একটা কমেন্ট করে জানান আপনার মতে এই সংকটের সমাধান কি হতে পারে। এখন শেষের দিকে একটা বড় প্রশ্ন, এই ৩৫ দেশের মিটিং কি বিশ্ব রাজনীতির নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে? অনেক বিশ্লেষক বলছেন, এটা আমেরিকার একক আধিপত্যের শেষে শুরু হতে পারে। কারণ যখন দেশগুলো একসাথে হয়ে আমেরিকাকে ছাড়াই সিদ্ধান্ত নিতে শুরু করে, তখন বুঝতে হবে বিশ্ব শক্তির ভারসাম্য বদলাচ্ছে। সবশেষে একটা কথা, এই মুহূর্তে যুদ্ধের সম্ভাবনা কম, কিন্তু উত্তেজনা অনেক বেশি। এবং এই উত্তেজনা যে কোনো সময় বড় কিছুতে রূপ নিতে পারে। তাই আপডেট থাকতে হলে হেডলাইন বাংলার সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদেরকে আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রাণিত করে। ধন্যবাদ।